ভিডিও ছিল রয়্যাল এনফিল্ডের শোরুম কামারহাটি নিয়ে। এবারে নতুন ভিডিও হচ্ছে আমাদের বেনারস ভ্রমণ। বেনারস থেকে প্রয়াগরাজ যাব, প্রয়াগরাজ থেকে লখনউ। এখন আমরা এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে ধরবো 13005 আপ, মানে হাওড়া অমৃতসর মেল। এখান থেকে সোজা যাব আমরা বেনারস। এই ট্রেনটি ছাড়ে ঠিক 7:15 আর মোটামুটি সকালবেলায় 9:30 থেকে 9:10টার মধ্যে গাড়িটি ঢুকে যায়। চলুন গাড়ি আসার পর গাড়িটি কীরকম সেটা দেখাবো, আর গাড়ির জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই যে আমাদের কোচ, আমাদের ট্রেন এসে গেছে। AC 2 টায়ার A1 দেখুন। ওই দেখুন আমার মিসেস ভেতরে বসে আছে। চলুন ভেতরটা গিয়ে দেখাই। AC 2 টায়ারের ভেতরটা কীরকম। উঠলাম আমি, এই সামনেটা, এদিকটা বাথরুম। আমি ভেতরে যাচ্ছি। এই যে এটা আমাদের সিট, দুটোই লোয়ার বার্থ। ওপরটা দেখুন কিরকম, কম্বল চাদর বালি সব দিয়ে দিয়েছে। ট্রেন একদম রাইট টাইম। বাই বাই হাওড়া। সকালে শীতের কালে গরম গরম চা, সত্যি ভালো লাগছে, রিফ্রেশিং। আমি খাই না। বন্ধুরা, দুঃখের সমেত বলছি যে আজকে সকালবেলায় যে বর্ধমানে ইনসিডেন্টটা হয়ে গেছে, 3 জন মারা গেছে, বেশ কয়েকজন ইনজিওর, সেই জায়গাটা আমি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। কারণ আজকেই আমাদের রাত্রিবেলা ট্রেন বর্ধমান দিয়ে ক্রস করছে, সেই জায়গাটা আপনাদের সবাইকে দেখাবো। চলুন দেখুন ট্রেনটা কীভাবে ফেটে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটি জাল দিয়ে ঘিরে রেখেছে। সিকিউরিটি পারপাসে RPF পার্সোনালরা আমাদের ওইদিকে যেতে দিচ্ছে না। তো যেইটুকু ছবি আমি দূর থেকে তুলে ধরতে পারলাম আপনাদের জন্য তুলে ধরলাম। এবার চলুন বাকিটা ভালোর জন্যে। আমরা এই মুহূর্তে ডিনার করব, তাই আসানসোলের স্টেশনে নেবে আমি দেখাতে পাচ্ছি না, জানলা থেকে যেটুকু দেখালাম। আমরা এখন ডিনার করছি। দেখুন পেন্ট্রি থেকে রুটি নিয়েছি, 6টা রুটি, আর বাড়ি থেকে মাংস এনেছি। আর পেন্ট্রিতে শুধু রুটি নেওয়া যায় না, প্লেট সিস্টেম আছে। তা ওরা 1 প্লেট পনিরের তরকারি দিয়েছে। পনিরের তরকারি, বুঝতে পারছেন না পনিরের সুইমিং পুল না তরকারি, সেটা যাই হোক। আর এটা আমাদের বাড়ির মাংস, একদম কষা। আর এটা হলো ওদের রুটি, ধরে নিন রুটি না হলে পরোটা, এনিথিং। বাট আমাদের 6টা রুটি আর পনির নিয়ে পড়েছে 160 টাকা। আর এটা আমাদের বাড়ির মাংস। আর মিসেস গুছিয়ে বসে বাড়ছে খাবার। এখন বাজে 3:50। আমরা পৌঁছেছি পাটনা জাংশনে। আমাদের একজন সহযাত্রী এত জোর নাক ডাকছে যে সারা রাত্রি ভালো করে ঘুমোতে পারেনি। তো ট্রেনটা যখন দাঁড়ালো, যাই একটা ছোটো করে ব্লগ করেই নি। চলুন যতটুকু পাটনা জাংশনটা আমি এখানে দাঁড়িয়ে দেখাতে পারি।
এখন এখানে দাঁড়িয়ে এই রাত্রে যা ঠান্ডা, খুব বেশি নয়, মাত্র 13 ডিগ্রি সেলসিয়াস। ভেবেছিলাম অনেক বেশি ঠান্ডা হবে, কিন্তু সেরকম বেশি ঠান্ডা নয়। তো কতটা ঠান্ডা বেনারসে গিয়ে পাই, ওখানে গিয়ে দেখছি, ওখানে গিয়ে বলবো। চলুন। এই ঠান্ডার মধ্যে বসে আর কি করব, ঘুমোতে তো পাচ্ছি না। ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন যে একটা বিভৎস নাক ডাকা চলছে। তো নাক ডাকার মধ্যে তো ঘুমোতে তো পারবো না, তো একটু গরম গরম কফিই খাই। এই পাটনা থেকে নিলাম 15 টাকা 1 কাপ। চলুন গরম গরম কফি খেয়ে আপনাদের সঙ্গে একটু গল্পই করে নিলাম। আবার চলুন, পরে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 7:55। ট্রেন মোটামুটি রাইট টাইম আছে। এখন আমরা পৌঁছেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অর্থাৎ এর আগের নাম ছিল মুঘলসরাই। আমরা এখন মুঘলসরাইতে এসেছি। ট্রেন একদম রাইট টাইমেই চলছে। মোটামুটি রাইট টাইমে আমরা বেনারস ঢুকে যাব। তার মধ্যে যতটা পারি আপনাকে এখানে দাঁড়িয়ে বেনারস না, সরি, মুঘলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। চলুন। দেখুন কত বড় বড় পেয়ারা। এই পেয়ারাটির ওজন 600 গ্রাম। দেখুন কি বিশাল সাইজ পেয়ারাটি, পুরো ফ্যামিলি সাইজ পেয়ারা একটা। এই মুহূর্তে ঠিক আমাদের পাশে এসে দাঁড়িয়েছে 12311 আপ হাওড়া কালকা মেল। দেখুন এই যে দেখুন গঙ্গা নদী। আমরা বেশি দূরে নেই। নেক্সট স্টেশন হচ্ছে কাশী, তারপরে বারাণসী। जय गंगे हर हर गंगे। নৌকাগুলো দাঁড়িয়ে আছে বিভিন্ন রঙের, সুন্দর লাগছে দেখতে। এখন সকাল 8:43। আমরা পৌঁছেছি কাশী। আমি স্টেশন থেকে অটো বুক করেছি, 300 টাকা নিচ্ছে। স্টেশনে একটু আগেই নামলাম। তো অটোওয়ালা বললো যে এখান থেকে পুরো হোটেল অব্দি যাবে না, ওখান থেকে 1 থেকে হাফ কিলোমিটার হয়তো হাঁটতে হবে। তো গিয়ে দেখা যায় কতটা হাঁটা পড়ে, গিয়ে হেঁটেই বলবো আমাদের কতটা হাঁটতে হয়েছে। চলুন পরে দেখা হবে।